নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বৃহস্পতিবার সবথেকে বড় খবর সেটা হলো সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে যে ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক। 2005 সালের তথ্যের অধিকার আইনে কেউ তো জানতে চাইতেই পারে কোন রাজনৈতিক দলকে কে বা কারা বা কোন গোষ্ঠী চাঁদা দিচ্ছে। ইলেকটোরাল বন্ড ব্যাপারটা এমন যে পরিচয়, নাম সবকিছু গোপন রাখার বন্দোবস্ত আছে। সেটা তথ্যের অধিকার আইনের পরিপন্থী এবং অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকার অনেক রকম যুক্তি দিয়ে ইলেকটোরাল বন্ডের বৈধতা যাতে সুপ্রিম কোর্ট মেনে নেয় তা চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মোদী সরকারের কাছে এটা বড় ধাক্কা। তবে শুধু ইলেকটোরাল বন্ডস যে বিজেপি লাভবান হয়েছে তা নয়, তো আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসও ইলেকটোরাল বন্ডের মাধ্যমে প্রভূত অর্থ উপার্জন করেছে। তাই সব রাজনৈতিক দলই কম বেশি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে উপকৃত হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচনের আগে মোদী সরকারের কাছে এটা একটা ধাক্কা। দেখুন, কৃষক আন্দোলন 2 বছর আগেও হয়েছিল। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নেন মোদীজি। তিনি প্রথমে অনমনীয় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলের অন্য নেতারা তাকে বলেছিলেন যে ইলেকটোরাল ডিব্যাকল হতে পারে। শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেন। তারপরেই উত্তরপ্রদেশের বসছিল বিজেপি রমরম করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে, 35 বছরের ট্র্যাডিশন ব্রেক করে। এখন যে দাবিগুলো করা হচ্ছে যে সমস্ত ফসলের জন্য এমএসপি ঘোষণা করতে হবে, যারা কৃষক আন্দোলনের জন্য গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে মুক্তি দিতে হবে, লখিমপুর খেরি অঞ্চলে অজয় সিং টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। স্বামীনাথনকে ভারতরত্ন দেওয়া হয়েছে, মরণোত্তর ভারতরত্ন, কিন্তু তিনি যে মিনিমাম সাপোর্ট প্রাইসের সূত্র দিয়েছিলেন সেটা অনেকেই মানেননি, অনেক সরকার মানেননি বলে অভিযোগ। এখন কিছু কিছু ফসলের ক্ষেত্রে এমএসপি রয়েছে, কিন্তু সব কিছুতে এমএসপি গ্যারান্টি করতে গেলে সরকারের প্রতি বছর 10 থেকে 12 লক্ষ কোটি টাকা খরচ হবে। সরকারের বক্তব্য শুধুমাত্র এমএসপি গ্যারান্টি দিতে গেলে এত কোটি টাকা যদি খরচ হয়, তাহলে অন্যান্য খাতে খরচ করার জন্য কি থাকবে? পেন্সিল। পরিকাঠামো খাতে লগ্নি বন্ধ হয়ে যাবে। তবে সবাই আশাবাদী, আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। রাহুল গান্ধী ওই ন্যায়যাত্রা কার্যত বাতিল করে চলে আসছেন এই কৃষকদের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য। এটা বিরোধীরা করবেনই। যখনই এই ধরনের পরিস্থিতি হয়, বিরোধীরা সরকারকে বেকায়দায় ফেলবার চেষ্টা করে। এবার আসি আজকের প্রতিবেদনের মূল বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের সচিব ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারিকে চিঠি দিয়ে মোট 3400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লোকসভা নির্বাচনের জন্য লাগবে সেটা জানিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার 1/3 বেশি লাগবে শুধু পশ্চিমবঙ্গের জন্য, মানে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 2019-এর লোকসভা নির্বাচনে সম্ভবত 767 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, 7 দফায় ভোট হয়েছে। এবার এক লপ্তে 153 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেশি মোতায়েন করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছিল। সেই কেন্দ্রীয় বাহিনী শেষ মুহূর্তে আসে, তাদেরকে প্রপারলি ডিপ্লয় করা যায়নি, এরিয়া ডমিনেন্সের কাজে ব্যবহার করা যায়নি, কোনো কিছুতেই তাদেরকে সেভাবে কাজে লাগানো যায়নি। কারণ নির্বাচন কমিশনে ছিলেন, রাজ্য নির্বাচন কমিশনের মাথায় ছিলেন অনুপ্রাণিত এবং গৃহপালিত এক ভদ্রলোক। তাই পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভোট হয়েছে সেটা আমরা সবাই জানি।
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে ফলাফল বেরানো পর্যন্ত, বোর্ড গঠন করার পর্যন্ত 56-57 জনের মৃত্যু হয়েছে, ভাঙড় জ্বলেছে, মুর্শিদাবাদ জ্বলেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা অশান্তির খবর এসছে। এটা নিয়ে তো কোনো দ্বিমত কারুর থাকতে পারে না। সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত, 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তরপ্রদেশে 80টা লোকসভা, মোতায়েন করা হচ্ছে 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে 42টা, মোতায়েন করা হচ্ছে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনকি জম্মু কাশ্মীর, যেখানে উগ্রপন্থার সমস্যা আছে, সেখানেও যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা কম। ছত্তিশগড় মাওবাদী অধ্যুষিত অঞ্চল, যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তা আমাদের থেকে অনেক কম। ওখানে বোধহয় 330 কোম্পানি না 40 কোম্পানি, এখানে 920 কোম্পানি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। নির্বাচন আসলেই হানাহানি, রক্তারক্তি, এলাকা দখল, সন্ত্রাস, মাতৃশক্তির হাহাকার, পরিবারের পুরুষ সদস্যের মৃত্যু, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এসব আমরা দেখেছি। আগে আমরা বিহার উত্তরপ্রদেশের ভোট নিয়ে বলতাম ওখানে ভোটের নামে রক্ত স্নান হয়। এখন বিহারে ভোট হয় নিরুপদ্রবে, উত্তরপ্রদেশে ভোট হয়, কেউ অভিযোগটুকু তুলতে পারেন না। কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন, দীর্ঘদিন ধরে যে ট্র্যাডিশন চলছে, সেই ট্র্যাডিশন তো বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। উত্তর হিংসা, সংঘর্ষ, জীবনহানির ঘটনা বাড়ছে। এবং সেই প্রেক্ষিতকে মাথায় রেখেই নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত। শাসক দল অবশ্যই এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারবে না, কারণ নির্বাচনের সময় শাসক দলের মদতপুষ্ট বাহুবলীরা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেয়, এই রকমের অভিযোগ বুড়ি বুড়ি ওঠে। আবার রাজনৈতিক সংঘর্ষে শাসক দলের সমর্থক কর্মীর মৃত্যুও হয়। প্রশাসন বন্ধ করতে পারে না রক্তপাত। তবে নির্বাচন কমিশনকে এটা মাথায় রাখতে হবে, শুধু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ালে হবে না। নির্বাচনের অনেক আগে থেকে তাদের এলাকায় পাঠাতে হবে, গ্রামে গ্রামে রুট মার্চ, তাদেরকে ডিপ্লয় করা, মানুষের আস্থা পেরানো। শুধু বুথকে ম্যানেজ করলেই হবে না। অনেক সময় দেখা যায় গ্রামে রাত্রিবেলা ঢুকে হারমাদরা গ্রামবাসীদের ভয় দেখায় যে ভোট দিতে যাবেন না। অধিকাংশ ক্ষেত্রে বিরোধী দলের সমর্থক যে গ্রামগুলোতে থাকেন, সেই গ্রামগুলোতে এই ধরনের ঘটনা ঘটার অভিযোগ ওঠে। তাহলে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সাধারণ মানুষের মনে ভয়হীন পরিবেশ যাতে বজায় থাকে, তার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই গ্রামের অলিতে গলিতে, মাঠে, আলের খেতে যেন ভারী বুটের আওয়াজ মানুষ শুনতে পায়। শুধু গ্রাম বলবো না, শহরাঞ্চলেও হয়, শহরে হয়, খাস কলকাতায় হয়, চাপা সন্ত্রাস হয়, ফোন করে হুমকি দেওয়া হয়, বাড়িতে থান পাঠানোর ঘটনাও ঘটে, সাদা থান। মানুষকে এই আশ্বাসটুকু দিতে হবে, আপনারা গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করুন, নির্বাচন কমিশন তার জন্য যা করার তাই করবে। এবং ভোটের পরেও 1 মাস অন্তত 450 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এখানে রাখতে হবে, এই দাবি করছি। নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরে, অর্থাৎ 2 মাস ব্যাপী কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এই রাজ্যে থাকতে হবে। কারণ আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। আমাদের অনুপ্রাণিত গৃহপালিত রাজ্য নির্বাচন কমিশনার যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করেছিলেন, তাতে কেন্দ্রীয় বাহিনী আসা না আসা দুটোই সমান। তাদের জন্য পরিকাঠামো পর্যন্ত ব্যবস্থা করা হয়নি, ভোটের দিন পর্যন্ত তারা নির্দিষ্ট জায়গায় যেতে পারেননি। আশা করি দেশের নির্বাচন কমিশন সমস্ত রকমের তথ্য নিয়েছেন, ফিডব্যাক নিয়েছেন, সবার সাথে কথা বলেছেন, সংবাদপত্রে রিপোর্ট দেখেছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের দাবি,
এই 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এমনভাবে মোতায়েন করা হোক যাতে বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। স্ট্রং রুম পাহারার ক্ষেত্রেও যেন উল্লেখযোগ্য ভূমিকা নিতে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়, এবং নির্বাচন পরবর্তী অন্তত 1 মাস অন্তত 450 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে মোতায়েন রাখা হোক। নির্বাচনের ফল বেরোনোর পর পোস্টপোল ভায়োলেন্স এ রাজ্যে ঘটে, আমাদের সহনাগরিকের রক্তে যেন বাংলার মাটি আর রঞ্জিত না হয়। যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার। তার মানে এই নয় যে তাকে রাজনৈতিক হিংসার মুখে পড়তে হবে। দেশের নির্বাচন কমিশনের কাছে এটা সব থেকে বড় চ্যালেঞ্জ যে পশ্চিমবঙ্গের ভোট অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীনভাবে করা।